সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটা দেখতে পাচ্ছেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। সবাই একটা লাইক করে কমেন্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আজকের ভিডিওটা হচ্ছে টক ঝাল মিষ্টি দিয়ে দারুণ একটা আচার বানা হচ্ছে। তা হচ্ছে লার্কির চুলায়, গ্রামগঞ্জের লার্কির চুলায় যে কত স্বাদের রান্না হয়, সেটা যে লার্কির চুলায় রান্না খাওয়া হয়, খেয়ে বুঝতে পারবে যে লার্কির চুলার রান্না কতটা স্বাদ। আর আমরা শহরে থাকি, তখন তো হয় কারেন্টের চুলায় বা গ্যাসের চুলায় রান্না করতে হয়। আজ দেশের বাড়িতে, তাই দেশে দেখতে পাচ্ছেন অবশ্যই আমি লার্কির চুলায় রান্নাটা বসাচ্ছি, মানে আচারটা বানাচ্ছি। প্রথমে আচারগুলোকে টুকরো টুকরো করে চালতাগুলো কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নেওয়ার পরে আচারগুলোতে প্রথমে সিদ্ধ করে নিয়েছি। চালতাগুলো সিদ্ধ করার পরে এভাবে তেল বসিয়ে দিয়েছি। তেল বসানোর পরে চালতাগুলো আগে ভালো করে একটু চেটকিয়ে নিয়েছি। নেওয়ার পরে যে তেলের মধ্যে চালতাগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে হালকা পরিমাণ মতন চিনি দিয়ে লাড়চাড় করতে আছি। ভালো করে এরকম লাড়চাড় করতে করতে একসময় ঠিক হয়ে যাবে। মানে যখন চিনিগুলো দিয়েছে তখন অবশ্য চিনিগুলোর থেকে পানি ছেড়েছে। চিনিগুলো জাল দিতে দিতে বা লাড়তে লাড়তে চিনিগুলো একদম গলে, মানে ঝোলগুলো টেনে গেছে। এখন একটু লাচা লাচা হয়ে গেছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এরপরে দিচ্ছি কিছুটা পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ ভেঙে গুঁড়া করে রাখা হয়েছে, সেই মরিচের গুঁড়ো দিচ্ছি। তাহলে হালকা একটু টক ঝাল আসবে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পাঁচফোড়নের গুঁড়ি। বেশি ময় মশলা দেওয়া লাগে না, বা আমি এখানে বেশি কোনো মশলা দিই না। হালকা পরিমাণের পাঁচফোড়ন দিয়েছি। আর চিনি, সিদ্ধ করতে লবণ দেওয়া হয়েছে, তাই চিনি আর তেল, সরষের তেল, এছাড়া আর কোনো মশলাই দেওয়া হয় না। আপনারা এইভাবে একটু বানিয়ে দেখবেন যে কত স্বাদের এই আচারটা। যদি একবার খান তাহলে একবারে আপনাদের জিহ্বায় লেগে যাবে। পাঁচফোড়নটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে ছেড়ে আবার চুলায় একটু বসিয়ে লাড়চাড় করতে আছি। তাহলে দেখতে পাচ্ছেন যে আমার আচারটা ধীরে ধীরে কত সুন্দর একটা লোক চলে এসেছে, কালার হয়ে গেছে। এ দেখুন, আমি একটু খেয়ে দেখতেছি, আপনারা অবশ্য খেয়ে দেখবেন যে আচারটা কেমন হয়েছে। অবশেষে আবার বানিয়ে নিয়ে এলাম। দিন শেষে এখন তালের সিজন না, তা আনসিজনে তাল রেখে দেওয়া হয়েছে। পুলকো পুলকো করে একটু তাল পিঠা বানিয়ে নিলাম। আচার বানানোর পরে লার্কির ছুলে একটু পুলকো পুলকো করে নরম নরম তাল পিঠা বানিয়ে নিই। তারপরে নিয়ে এসেছি এখন অসিজনে জাম্বুরা। আমাদের বাসা আমরা জাম্বুরা বলি, জানি না আপনাদের বাসা আপনারা কী বলেন। এইভাবে কেটে নিয়েছি দুষ্টামি করার জন্য, আর এইভাবে কেটে আবার ভিডিওটা একটু হালকা করে করলাম। প্রথমে মনে ছিল না, পরে আবার ভিডিওটা করলাম। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। আজকের ভিডিও এখানে শেষ। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।